আপনাদের কাছ থেকে এই ধরনের কোনো স্টেটমেন্ট চাই না, কারণ আমরা জানি এই জাস্ট গত সপ্তাহে আপনাদের সকলের ভূমিকা আমরা দেখছি। আপনাদের এটা ইন্টেনশনাল হোক আর আনইনটেনশনাল হোক, আপনারা আপনাদের অফিসিয়াল ক্যাপাসিটি থেকে আপনাদের সকলের হাত রক্তে রঞ্জিত। দ্যাট ইজ দ্য ক্লিয়ার স্টেটমেন্ট, এক নম্বর। দুই নম্বর, আজকে বাংলাদেশের এই যে বর্তমানে যে সংস্কার আমরা চালাচ্ছি, আমরা আপনাদের কাছে কয়েকটা একদম ক্লিয়ার প্রস্তাব দিতে চাই, ক্লিয়ার আমাদের জায়গা থেকে মেসেজ দিতে চাই। যখন আন্দোলনটা শুরু হয় তখন আমাদের আন্দোলনটা ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। পরবর্তীতে আমাদের উপরে প্রশাসন, পুলিশের একদম সরাসরি ডিরেক্ট তারা আমাদের উপরে একটা পেটোয়া বাহিনীর মতো আক্রমণ করে এবং আমাদের অসংখ্য তাজা প্রাণ ঝরে পড়ে। যখন আন্দোলনটা শেষ হয় তখন যারা আমাদেরকে হত্যা করেছে তারা কিন্তু সবাই ভয় পেয়ে পালাই গেছে এবং সম্পূর্ণরূপে অসহযোগিতা করছে। আজকে থানাগুলো, আজকে সিভিল প্রশাসনগুলো সম্পূর্ণরূপে অরক্ষিত। এবার আমাদের চিত্রটা দেখে, আমাদের আন্দোলন শেষ, আমরাই রাজপথে মরেছি এবং একই সাথে আমরা কিন্তু দায়িত্বগুলো তুলে নিয়েছি। ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে পুলিশিং সিস্টেম থেকে শুরু করে আমরা সব জায়গায়, আমরা গত রাত্রে সারাটা রাত রাজশাহীর সবগুলো থানায় আমরা ভ্রমণ করছি। সকল থানায় গিয়ে আমরা ওসিদেরকে বলার চেষ্টা করেছি যে আপনারা যদি আপনাদেরকে বরখাস্ত করা হয়, আপনারা আপনাদের পার্সোনাল ক্যাপাসিটি থেকে এসে মানুষের পাশে দাঁড়ান। এইটুকু মেসেজ দিতে চান যে আপনারাও এই রিফরমেশনের অ্যাসপাইরেশনসকে ধারণ করেন। আমরা গত সারাটা রাত এটা করেছি। এখন এরপরেও দেখা যাচ্ছে যে প্রশাসনের লোকজন বলছে যে আমাদের নিরাপত্তাহীনতা বা আমাদের এই সমস্যা, আমরা রিফরমেশন চাই, এইটার দোহাই দিয়ে তারা কিন্তু মানুষের নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হচ্ছে। আমরা তাদেরকে বলবো, ছাত্ররা আন্দোলনের পরে ঠিক আন্দোলন শেষ হওয়ার পরে কিন্তু তারা সব জায়গায়, আপনার রাজশাহীতে যান, নগর ভবনে কিছু ছেলে পেলে আছে, তারা 72 ঘন্টা ঘুমায় না, একটানা 72 ঘন্টা ঘুমায় না। তারা কিন্তু পেট্রোলিং এর মতো পেট্রোল করতেছে চারদিকে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তারা কিন্তু মাদকও ধরছে। আমাদের কাছ থেকে এইটুকু আপনাদের কাছে যে আপনারা যাদের হাত রক্তে রঞ্জিত একদম সরাসরি মাঠে যারা অপরাধ করছে, আপনারা দয়া করে তাদেরকে আপাতত মাঠে পাঠাবেন না, এক নাম্বার। দুই নাম্বার, আপনারা প্লিজ জনগণের কাছে আমরা এইটুকু মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে প্রশাসনে, পুলিশে সৎ অফিসার ছিল বা এখনো কিছু আছে, আপনারা সবাই তাদেরকে হেল্প করুন। এবং আপনাদের কাছে আরেকটা কথা আছে আমাদের, যে আপনারা আপনাদের যে দায়টা এটা কোনোভাবে এড়ানোর চেষ্টা করবেন না। আপনারা যে পার্সোনাল ক্যাপাসিটি থেকে যে অপরাধ করছেন সেই অপরাধগুলোর অবশ্যই আমরা বিশ্বাস করি স্বাধীন বাংলাদেশে আবারও বিচার হবে, কিন্তু তারপরেও এই মুহূর্তে আপনারা সবাইকে নিয়ে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এবং এখানে শুরুতেই আমি তো দীর্ঘদিন হচ্ছে প্রশাসনের অনেক ভাষণ শুনছি, তো এস্টাবলিশমেন্টকে তাদের সাপোর্ট দেওয়ার একটা হচ্ছে সিস্টেম আছে, তারা অনেক বেশি স্মরণ করেন, অনেক বেশি স্মরণ করেন। আপনারা এইটুকু বিশ্বাস করবো, আপনি একটু আগে আপনার বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছেন। আমি জাস্ট এইটুকু আপনাকে বলবো, এই স্মরণটা শুধুমাত্র এই যারা এখন বর্তমানে ক্ষমতায়, বাইরে ক্ষমতাসীন, বাইরে পাওয়ারফুল জন্য যেন আপনার এই স্মরণ করাটা না হয়। আপনার এই স্মরণ করাটা যেন আদর্শিক ভাবে, দ্য ভেরি অ্যাসপিরেশন, সেই রক্তগুলো কেন গেছে শুধুমাত্র সেইটাকে পুরোপুরি রেসপেক্ট করে যেন সেই স্মরণটা হয়। এই ধরনের কালচার আপনারা আপনাদের জায়গা থেকে করবেন। আমাদের স্পষ্ট প্রস্তাব হচ্ছে পুলিশই জনতার, জনতাই পুলিশ। আমরা পুলিশ এবং জনগণ এবং সামরিক বাহিনীর সহায়তায় আমরা দরকার হয়ে সাধারণ জনগণ এবং পুলিশের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, আমরা মাসুদ ভাই যেটা বললো উনি স্পষ্ট কথা যে পুলিশের যাদের হাতগুলো রক্ত রঞ্জিত এবং চিহ্নিত দীর্ঘ সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরিসরে যারা হচ্ছে দলীয় পরিচয়গুলো ব্যবহার করে, যে একটা সে কি পুলিশের অফিসার, জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী, নাকি আওয়ামী লীগের ক্যাডার বা কোন একটা রাজনৈতিক দলের ক্যাডার, সে পরিচয় যারা পার্থক্য করতে পারেনি গত 15 বছর ধরে, তারা যদি রাজপথে আসে, সেখানে যদি জনগণ তাদেরকে প্রতিহত করে, সেখানে কিন্তু আমাদের সামাজিক শান্তি থাকবে না। তো সে জায়গায় হচ্ছে আমাদের ক্লিয়ার মেসেজ হচ্ছে, আপনারা যারা অনেকে কিছু সচেতন অফিসার তাদেরকে আমরা তো মাথা পাঠান, আমরা সাথে একসাথে মিলে অন্তত আইন শৃঙ্খলার জিনিসটা আমরা সবাই ঠিক করি যে আপনারা সবাই আসুন, আমরা এই দেশটাকে এবার সংস্কার করি। 53 বছরের জঞ্জাল আমরা সামনে নিয়ে হাঁটতে চাই না, এটা ক্লিয়ার। আমরা 53 বছরের জঞ্জাল সামনে নিয়ে হাঁটবো না। এই দেশটার প্রত্যেকটা কোণাকাঞ্চিতে যেখানে যেখানে সমস্যা আছে, যেখানে সংস্কার দরকার, যেখানে পরিবর্তন দরকার, সেটা আমরা পরিবর্তন করবো।
তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর যে দায়ের কথা বলেছেন, দায় নিঃসন্দেহে আমাদের আছে। আমরা যারা কাজ করছি আমরা কেউ দায়ের বাইরে নই, অবশ্যই দায় আছে, কিন্তু আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে কার কতটুকু দায় আছে। প্রথমত আমাদের সবার দায় আছে, কিন্তু একবার যদি বলি যে সকল পুলিশ খারাপ, বাড়ি গিয়ে দেখবো আপনার আমার চাচাতো ভাই পুলিশ। আমরা বলতে চাই যে পুলিশ বা আমাদের প্রশাসনেরও যদি কারো হাত রক্তে রঞ্জিত থাকে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ হয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যেটি নেওয়া প্রয়োজন, সেটি নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসক হিসেবে আমার যে ভূমিকা পালন করা প্রয়োজন সেটি আমি দ্বিধাহীন চিত্তে করব। যে বিষয়গুলো এসেছে আপনারা কাজ করতেছেন, সকল কাজ ইতিবাচক। রাষ্ট্রের সংস্কারের জন্য যে কাজগুলো হবে, প্রশাসনে যারা আছে এখন সব কিছুতে একসাথেই বলে ফেলে প্রশাসন, আমাদের সব মিলে আমরা কাজ করছি। পুলিশ বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য যারা আছেন তারা কাজ করছেন, ছাত্রদের নিয়ে আমাদের সন্তান আপনারা একসাথে মিলে যারা দায়ী আছে তাদেরকে বের করে দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা চিহ্নিত করে দিব। কিন্তু আমাদের দাবি থাকবে, আপনারা যেমন দাবি করছেন আমরাও কিন্তু আপনাদের কাছে একই দেশের মানুষ। আমরাও চাইবো যে সত্যিকার অর্থে যারা ভালো কাজ করছে তারা যেন তাদের স্থানটাকে আরও আলোকিত করতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারে। এটি আমাদের ক্ষেত্রে এবং আমাদের রাজশাহীর মেধাবী মিডিয়ার যারা আছেন তারাও কিন্তু জানেন, সবাই জানেন কে কতটুকু করেছেন, কে কতটুকু আমরা করতে পেরেছি, এটি পরিষ্কার। কিন্তু আমার যেটি কথা আমি খোলামেলা বলছি, অতি উৎসাহী যারা এখন হাততালি দিয়ে মিলে যাচ্ছে তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। হঠাৎ করে অনেক লোক নেমে গিয়েছে দেখা যাচ্ছে, এটা আমাদের মধ্যেও আছে। ফেসবুকে পোস্ট, পরশুদিন আমার পাশে বসে থেকে যিনি এক কথা বলেছেন, এখন পোস্ট দিচ্ছেন আর একটা, যে বিজয়ের হাসি হাসলাম। এই বিষয়গুলো চিহ্নিত করার প্রয়োজন আছে, না হলে আপনাদের যে ভালো একটি আন্দোলন সেটি ব্যর্থতায় পর্যবসিত হবে।